রহমানের মতো নেতা এই বাংলাদেশে দ্বিতীয় একটা জন্মাবে না। আমাদের দেশটা সোনার বাংলাদেশ, কিন্তু আমাদের সোনার মানুষ নাই, একটা সোনার মানুষ নাই আমাদের দেশে কথা বলার জন্য। আমরা ঠিকই বিল দিচ্ছি কিন্তু গ্যাস পাচ্ছি না। আমরা কিন্তু বিল দিচ্ছি, এটা নিয়ে কেউ কোনো কথা বলে না, কোনো জনপ্রতিনিধি কথা বলে না, কেউই কথা বলে না। আমরা কিন্তু মাস শেষে ঠিকই 1000 টাকা বিল দিচ্ছি, কিন্তু আমরা কি গ্যাসে জ্বালাইতে পারতেছি, গ্যাস ব্যবহার করতে পারতেছি? তাহলে কেন আমাদের কাছ থেকে বিলটা নেওয়া হবে? এইটা অনেক ভালো দিক, এইটার ভালোর কোনো বিকল্প নাই। শুনেন, আপনি ভালোকে ভালোই বলবেন। শুনেন, আমি বলি, আমার ভাই যদি, আমার আপন ভাই যদি একটা চাঁদাবাজি বা অন্যায় কাজ করে, আমি ওই ভাইটাকে অন্যায় বলবো, খারাপ বলবো, এটাই হলো আমার লজিক, এটাই আমার ধর্ম, এটাই আমার নৈতিকতার থেকে উচিত। এবং মুসলমান হিসাবে আমি যেন এইভাবেই চলি। যারা আপনার ক্ষমতা ভাই, আমরা তো ক্ষমতা যেতে পারবো না। আমরা সাধারণ মানুষ এখানে যারা আছি, এখানে যতগুলি লোক আছে, তারা কেউ কিন্তু আমরা ক্ষমতার আশা করি না। আমরা এই যে ভোটটা দিছি, আমরা স্বতঃস্ফূর্তভাবে ভোটটা দেওয়া হয়েছে এবং ভোটটা নিরপেক্ষ হয়েছে, কিন্তু প্রশাসনিকভাবে নিরপেক্ষ হয় নাই। প্রশাসনিক নিরপেক্ষ পালন করে নাই। আমার সাধারণ জনগণ থেকে, আমি আমার দেশ থেকে, মানে আমার ভালোবাসা, আমাদের দেশটা সোনার বাংলাদেশ, কিন্তু আমাদের সোনার মানুষ নাই, একটা সোনার মানুষ নাই আমাদের দেশে কথা বলার জন্য। জিয়া রহমান যেভাবে কাজ করে গেছে, দ্বিতীয় জিয়া রহমান আছে বাংলাদেশে? বলেন, আমার একটা দেখান। যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না হয় পালানের জায়গাও তো তারাও পাবে না। হবে ইনশাআল্লাহ। জিয়া রহমানের মতো নেতা এই বাংলাদেশে দ্বিতীয় একটা জন্মাবে না। যেমন আপনার মালয়েশিয়াতে মাহাতি মোহাম্মদ দেশটাকে যা করে দিয়ে গেছে, আমাদের দেশটা এর চেয়েও, মানে মালয়েশিয়াটা এর চেয়েও খারাপ ছিল, কিন্তু এর থেকে ভালো অবস্থা হয়েছে, আমাদের থেকে ভালো অবস্থা হয়েছে। আজকে আমরা মালয়েশিয়ায় চাকরি করি, কারণ এই চাকরিটা বাংলাদেশে হইতে পারতো না, বা বিশ্বের সব থেকে বাংলাদেশ। কিন্তু একটা ভালো মানুষ দরকার আমাদের দেশে, একটা ভালো মানুষ দরকার, মাহাতি মোহাম্মদের মতো ভালো একটা মানুষ দরকার বাংলাদেশে, এবং জিয়া রহমানের মতো ভালো মানুষ দরকার একটা বাংলাদেশে। খালেদা জিয়া চেষ্টা করছে, কিন্তু আমলার কারণে পারে নাই। খালেদা জিয়ার নিজের মুখের কথা, আমার এই দলটার জন্য আজকে এই পজিশনে আসছে, কিন্তু তারা সবই হয়েছে বাটপার এবং চোর। খালেদা জিয়ার নিজের মুখের কথা, আমার একটা ভিডিও ক্লিপ আছে, আমি নিজে দেখছি। এখন তারেক রহমান যদি ভালো চায়, আলহামদুলিল্লাহ, হবে ইনশাআল্লাহ। ভালো চাই, আমরা ভালো দিকটাই পছন্দ করব, বাট আমরা দেশের জন্য একটা ভালো মানুষ চাই ভাই। আমরা একটা দেশের জন্য একটা ভালো যোগ্য লোক চাই ভাই, দেশটা জানি ভালো মতো চালাইতে পারে। আমার আপনার কিছু চাহিদা নেই। 100% আপনার ঢাকা 18 আসনে আমি নিজে ঘুরছি, 8 আসনে আমি নিজে, আমি 17 ইয়াতে আমি ভোটার, আমি ওইখানে গিয়ে ভোট দিয়ে আসছি ভাই। আমি নিজে দেখছি মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিছে। ভোটের ব্যাপারে, ভোট দেওয়ার ব্যাপারে কোনো কমপ্লেন নাই আমাদের, কিন্তু প্রশাসনিকভাবে আমাদের কমপ্লেন আছে। প্রশাসনিকভাবে এইভাবে কারচুপিটা হয়েছে, যেমন ধরেন আমি বলি আপনাকে, 100টা কেন্দ্র আছে, তো 100টা কেন্দ্র থেকে আপনার ভোটগুলি তো মানে গণনা করে আসা তো একটা জায়গায় আসে, যেখান থেকে আপনার বাস্ট হয়, মানে যেখান থেকে কথা বলা হয় যে এখান থেকে অমুকে পাস করছে।